তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য যারা এই কাজটা করছিল এটা কিন্তু অসৎ কাজ। এটা অসৎ কাজ না? আল্লাহ কোরআনে বলেনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। ও বান্দা, আপনাকে প্রতিবাদ করা লাগবে। আমার কিছু কিছু যুবক ভাই আমাকে ফোন দিয়েছে, হুজুর গান হচ্ছে, আমরা প্রতিবাদ করেছি কিন্তু ওরা বন্ধ করে নাই। আমার যুবক ভাইগুলা আগের মতো নাই, তারা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। আপনারা মুরব্বী যারা আছেন তাদেরকে প্রতিবাদ করা লাগবে, আর আমরা যুবকরা পিছনে থাকবো। ঠিক কিনা? মুরব্বীদেরকে মানতে হবে। ঠিক কিনা? মুরব্বী ছাড়া চলা যাবে না। এজন্য বলতেছিলাম যে আল্লাহ কোরআনে কিন্তু নিষিদ্ধ করে দেন গান বাজনা। আর এখানে একটা অসৎ কাজ হলো, আপনারা ঘরে বসে থাকলেন। ও বান্দা, আপনি মুসলমান দাবি করতে পারেন, আপনি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা, রাসূলের শ্রেষ্ঠ উম্মত হতে পারেন নাই। ওই আয়াতে আল্লাহ বললেন সূরা মাইদার 101 নম্বর আয়াতে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও বান্দা, তোমাকে কিন্তু শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি প্রেরণ করেছি, কিন্তু বান্দা শ্রেষ্ঠ জাতি তারাই হতে পারবে। এটা বলছিলাম, তারপর আবার বলা লাগতেছে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? যদি বিরক্ত হন তাহলে শেষ করে দিব তো। এই জন্য আপনাকে বোঝা লাগবে, যদি আপনি শ্রেষ্ঠ উম্মত হতে চান, শ্রেষ্ঠ বান্দা হতে চান, তাহলে আপনাকে অসৎ কাজের বাধা দেওয়া লাগবে। খালি নামাজ পড়লে হবে না, কাই কি করছে এটা বললে হবে না, আপনাকে বাধা দেওয়া লাগবে যদি মুসলমানের বাচ্চা হন। ঠিক কিনা? আপনি জানেন না অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। আল্লাহ ওই আয়াতে বললাম যে আপনি কোরআনের কথা জানার পরে যদি গোপন করে রাখেন তাহলে আল্লাহ আপনাকে লানত দিবে। আপনি জানার পরে কেন আপনি বাধা দিলেন না? ওকে বুঝাবেন, কয়েকবার বুঝার পরে যদি না বুঝে পরে তার বিরুদ্ধে কঠোর ভাবে আমরা সকলে দলবদ্ধ হই। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলা তাফাররাকু সূরা মাইদার মধ্যে বলেছেন, এটা হচ্ছে 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিলেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি ওয়ালা তাফাররাকু। ও বান্দা, তোমাদেরকে জমাট হওয়া লাগবে, ঐক্য হওয়া লাগবে। যতদিন পর্যন্ত আমরা ঐক্য হব না, একজন বলতেছে আমি একলাই বলতেছি, ওরা প্রতিবাদ করা লাগবে। আর আপনারা যদি একদিনও যদি সবাই মিলে প্রতিবাদ না করেন, হবে? বলে না একের লাঠি 10-এর মজা। যেমন এখানে আরেকটা কথা মনে আসলো, আমাদের মসজিদের টাকাগুলো আপনারা দেন না কেন? আল্লাহ বললেন লাংটানা একের লাঠি 10-এর মজা। যেমন এখানে আরেকটা কথা মনে আসলো, আমাদের মসজিদের টাকাগুলো আপনারা দেন না কেন? আল্লাহ বললেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে বলি আল্লাহু আকবার। এই যে লাং শব্দের অর্থ এর সিগা জানেন? লাং যেখানে আল্লাহ যে বলে কখনোই তারা কল্যাণ অর্জন করতে পারবে না যারা আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় না করতে পারে। কথাটা বুঝে পাইছেন? কখনোই লাং দিছে, লাং শব্দের এই সিগার মধ্যে এটা কঠিন ভাবে আল্লাহ বলেছেন। এই জন্য আমরা যারা যত টাকা দিতে চাইছি দিয়ে দেবো শীঘ্রই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবার মতো তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।